বাংলাদেশে মার্চ মাস থেকেই শুরু হয় গরম, আবার এই মাসেই শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। ফলে রমজান মাসে আবহাওয়া কেমন থাকবে সেটা জানার আগ্রহ থাকে ধর্মপ্রাণ মুসলমানদের। এ বিষয়ে এবার বিস্তারিত আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কি বলল সংস্থাটি, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কয়েক দশকের তুলনায় এখন উত্তপ্ত বৈশ্বিক তাপমাত্রা, যার প্রভাব টের পাওয়া যায় গ্রীষ্মের শুরুতেই। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে দাবদাহে এবারও পূর্বে সারা দেশ। তাই গরমের প্রথম মাসে শুরু হতে যাওয়া রমজানের আবহাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT জানায়, চলতি বছরের মার্চ মাসে দেশের গড় তাপমাত্রা কিছুটা বেশিই থাকতে পারে। এর ফলে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসের 6 তারিখের পর তাপমাত্রা একটু কমতে পারে, কারণ এ সময় হালকা বৃষ্টি হতে পারে। এই সময় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় ও দেশের সামান্য কিছু এলাকায় আকস্মিকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে তা উত্তরাঞ্চলে বিস্তৃত হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংস্থাটি আরও জানায়, মার্চ মাসের 10 তারিখের পর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরই বেড়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। তবে 15 তারিখের পর কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া মার্চ মাসে দেশের উত্তরাঞ্চলে 2-1 স্থানে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 তারিখের পর রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি রাতের দিকে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। বেসরকারি আবহাওয়া সংস্থা BWOT জানায়, আগামী 21 মার্চ থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও 25 তারিখের পর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের শঙ্কা রয়েছে রাজশাহী, খুলনা, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের অনেক এলাকায়। সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা জানান, মার্চ, এপ্রিল ও মে এই 3 মাস ক্রিমসন টাইম। এই সময় কালবৈশাখী ঝড় বয়ে যায়। এই ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতও হয়ে থাকে। বজ্রপাতের ফলে ওই 3 মাসে সারা দেশে মারা যায় 200 থেকে 300 মানুষ। শেখ ফরিদ, ATN নিউজ।